উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি.আর. আবরার। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল সি.আর. আবরার। বুধবার বেলা 11টা 6 মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 23 জনে। বুধবার বেলা 11টায় শপথ গ্রহণের অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী সময়ে কোরআন তেলাওয়াত থেকে শুরু করা হয়। নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই ক্ষেত্রে বর্তমান উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন। উল্লেখযোগ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান 16 জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় 3 জন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও 4 জন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। এরপর গত 10 নভেম্বর 3 জন উপদেষ্টা যুক্ত হন। অন্যদিকে গত বছরের 20 ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত 25 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টা হয় 22 জন। অধ্যাপক সি.আর. আবরার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 23 জনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।